প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন সকাল। তো সকালে ঘুম থেকে উঠে ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছে, আর মেয়ে আছে খাটের উপরে, ওই জন্য বিছানাটাকে একটু এলোমেলো করে দিচ্ছে আবার। তো ঘুম থেকে উঠে ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে বাদবাকি কাজগুলো করব। আর বাসন মাজতে হয় না, বাসন মেজে রেখে দিই রাত্রেবেলাতেই। তো আজকে কাপড় আর কাচবো না, সকালে পরে কাচবো, সেই জন্য বাসি নাইটি পাল্টায় নিয়ে কেচে নেড়ে দিয়ে আসলাম। আর এদিকে আমি পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি, কারণ আজকে রবিবার, রবিবার মানে তো মাংস হবেই, এরকম একটা ব্যাপার হয় আর কি। তো এখানে দেখো, ওখানে চালের আটার গুঁড়ো করে যে পাঁপড়টা তৈরি হয় সেটা আমি করেছিলাম, তাই রোদ্রুতে নেড়ে দিলাম শুকোনোর জন্য। আর এখানে বাজার নিয়ে চলে এসেছে, তো বাজার সবজি এখানে সব কিছু আছে। আর আমি তো আগেই পেঁয়াজ রসুন কেটে রেখেছিলাম। তো মাংস নিয়ে চলে এসেছে, চিকেন এনেছে। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিব, ওই জন্য ক্যারি ব্যাগ থেকে বের করে নিলাম। আর এখানে দেখো কুলগুলো অনেক দিন থেকেই শুকিয়ে রেখেছি রোদ্রুতে। এখন এগুলোকে আচার করবার জন্য ভালো করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি, নিয়ে এগুলোকে টিপে রোদ্রুতে শুকোতে দেবো। আর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে দিব, তাহলে ভালো লাগে আর কি। আচার করার সময় আর দিতে হবে না। তো চামচ দিয়ে আমি ঘেটে দিচ্ছি, দিয়ে রোদ্রুতে শুকিয়ে দিয়ে চলে আসবো। এই দেখো, দিয়ে দিলাম রোদ্রুতে, এখন এটা শুকিয়ে যাবে ভালো করে। তারপরে রান্নার জোগাড় করে নিলাম, বাদবাকিটা করে নিয়ে দেখো। আর মাংসের মধ্যে আলু না দিলে আমাদের হয়ই না, আলু খেতে খুবই পছন্দ করে মাংসের মধ্যে, আমিও ভালোবাসি খেতে, সেই জন্য একটু আলু দিয়ে দিই। আর এখানে তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে নিচ্ছি। দেখো, মশলা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন মাংসগুলো ছেড়ে দিব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর আমরা একটু ঝালটা বেশি দিই মাংসতে, কারণ ঝাল না হলে খেতে ভালো লাগে না, সেই জন্য। দেখো, ওই জন্য কালারটা একটু ভালো এসেছে বেশি লঙ্কা দেওয়ার জন্য। তো মাংসটা আমার হয়ে গেছে। দেখো, মাংস রান্না করে রেখে তারপরে মেয়েকে নিয়ে যাচ্ছি। মেয়েকে দিয়ে আগে ওর বাবাকে দিয়ে পাঠিয়েছিলাম চুল কাটাতে, কিন্তু মেয়ে এত কান্নাকাটি করছে, ওর বাবা পারেনি ওকে নিয়ে চুল কাটাতে, সেই জন্য আমি আবার গেলাম। যেয়ে দেখো চুল কাটাচ্ছে কি করে, ও এইভাবে করে না, কিন্তু আজকে ও এমন জেদ করছে, চুল কিছুতেই কাটবে না। তা আমাকে লাস্টে যেতেই হলো। তো কী করবো, কিছু করার নেই। চুল টুল কেটে নিয়ে এসে স্নান টান করে তারপর দুপুরের খাওয়া নিয়ে বসে পড়েছে। দেখো, চিকেন করেছি কষা, আর ভাত সঙ্গে আছে।